17 বছর ফেসিবাদের যারা দোষর ছিল, যাদের মাধ্যম দিয়ে ফেসিবাদ কায়েম হয়েছে, যারা মানুষ গুম করেছে, খুন করেছে, যারা সেগুলি পরিবর্তন করা যায়নি কেন আসলে? না, এখন এটা তো আমি বললাম যে সেটা সরকার যদি আরো সিরিয়াস হইতো, শুরু থেকে যদি একটা বিপ্লবী সরকার গঠিত হলে যেরকম হইতো, ক্ষেত্রে আমাদের বাইরেও দায় আছে। ওনারা যারা হচ্ছে যে ওই সময় অনেক কিছু করা যাবে না, রাষ্ট্রপতি সরানো যাবে না, এইটা সরানো যাবে না, সেটা সরানো যাবে না, আমাদের সবকিছু ঠিক রাখতে হবে। তো সবকিছু ঠিক রেখে তো আপনি মানে কলা গাছ রোপণ করে তো আপনি আম ফল আশা করলে তো হবে না। আপনার তো সেটাকে বাস্তবতাকে আপনার মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমাদের ভাইদেরকে আমরা বলেছি যে আসেন 2-1টা নির্বাচন দেন, স্থানীয় সরকারের 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, অথবা হচ্ছে যে গণভোট দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ফাংশন করতেছে, আসলে এটা কি সিকিউরিটি দিতে পারতেছে কিনা। কিন্তু আপনার সেটা না করে তো আমরা একদম মানে রাষ্ট্রের টাকা খরচ হবে, এই হবে সেই হবে কথা বলে সব একসাথে, যেখানে একটা এখন আপনি আশঙ্কা করতেছেন নির্বাচন হবে কিনা, সেখানে আপনি একদিনে 2টা নির্বাচনে ওই সরকার উপর চাপাই দিয়েছেন। এবং আপনার যে জুলাই সনদ বাস্তবায়নের সহ যেগুলোর সাথে আপনার এই সরকারের অস্তিত্ব বা জুলাই বিপ্লবী যারা যোদ্ধা যারা তাদের অস্তিত্ব জড়িত, তাদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাজটা জ্বলবে না কি করবে সেটা জড়িত, সেটাও আপনি দিয়ে দিয়েছেন এই একই দিনে ফেব্রুয়ারিতে 12 তারিখে। এখন সেই আশঙ্কা তো আমরা পূর্বেই বলেছি, এবং সেটাতে আপনারা কর্ণপাত করেন না, অনেকে সেটাকে ভিন্নভাবে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। জি, আমি সায়ন্তবের কাছে আসতে চাই। সব কিছুর মধ্যে এরা এই যে ধরেন মানে ভাইরা আবার সব কিছুর মধ্যেই রাজনীতিকে এমনভাবে নিয়ে ফেলেন, কি গুবলেট পাকান জানি না। একজন মানুষ ভোট দিতে যাবে, একটা ভোটের জায়গায় একটা সিলের জায়গায় 2টা সিল মারবে, এর সঙ্গে আইন শৃঙ্খলা খারাপ ভালোর সম্পর্কটা কি? তো গণভোট একই দিনে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা নাকি খারাপ হয়ে যাবে, ঝুঁকি বেড়ে গেল। মানুষ ভোট দিতে গেলে আপনার জাতীয় ভোট দিতেও গেলে সঙ্গে আর একটা ভোট দিয়ে আসবে, সেখানে আপনার সেটার সঙ্গে এই আইন শৃঙ্খলার খারাপ বা ভালো হওয়ার আদৌ কোনো সম্পর্ক নাই আসলে। এটা হলো কথার কথা, মানে তাদের পছন্দ মতো হয় নাই, সেই জন্য গেছে সেটা। দ্বিতীয় হলো গিয়া এই যে দায় আছে, আমার দিকে আঙ্গুল তুলে বলেছেন ভাইদেরও দায় আছে, আমাকে বিএনপি মনে করে আর কি ওইরকমভাবে বলেছে দায় আছে। আমার কথা আমি না বলি, বিএনপির দায় আছে, আপনাদের দায় নেই? আজকে যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভাঙচুর করে যে পোড়ানো হলো, আজকে যে ছায়ানোট পোড়ানো হলো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আপনার দলের ছাত্র সংগঠনের নেতারা, পদধারী নেতারা ঘোষণা দিচ্ছে তছনছ করে দিতে হবে। আপনাদের গুরু বিদেশে বসে ইউটিউব চালায়, ঘোষণা দেয়, তার ফলোয়ার তো আপনার দলের কর্মীরা, আমরা দেখি তো সবসময়। সেও আপনাদের দলের নেতা ছিল, সে আপনার দলের নেতা ছিল, তার ফলোয়ার আপনারা। তারপর এখন চিহ্নিত করছে 31 জনরে, 17 জনরে ধরছে। পুলিশকে সাংবাদিক জিজ্ঞেস করছে এদের রাজনৈতিক পরিচয় কি, বলছে এরা সন্ত্রাসী কার্যক্রম করেছে, পুলিশের কাজ এদের ধরা, আমরা রাজনৈতিক পরিচয় খুঁজি না। যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হয়তো এতক্ষণে বলে দিত এই যে এর মধ্যে ঢুকে ছাত্রলীগ বা পতিত ফ্যাসিবাদ করেছে। এখন নিশ্চয়ই আমাদের বন্ধুত্বপূর্ণ কেউ ধরা পড়েছে, এই জন্য আমরা রাজনৈতিক পরিচয় বলতে চাই না, কিন্তু বের হয়ে আসবে আপনি এই পরিচয় অবশ্যই বের হয়ে আসবে। উত্তর দিবেন? জি, আমরা অবশ্যই আমরা বলবো যে আমাদের দলের পক্ষ থেকে এটার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, আমরা এটার নিন্দা জানিয়েছি এবং হচ্ছে যে এটার জন্য উদ্বেগ প্রকাশ করছে। আমার জামাত নিজে স্বয়ং বিবৃতি দিয়েছেন, এবং এটা দুঃখজনক ঘটনা। এটা মানে আবেগ থাকবে, থাকবে, কিন্তু দেশের যেই এস্টাবলিশমেন্ট বা যে দেশের অস্তিত্ব, এগুলোকে মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও ঠিক যে আসলে আমরা অনেক কিছুকে এখন তো অনেক বড় বড় করি, যখন জামাতের ওই আবুল আসাদদেরকে যখন দাঁড়িয়ে ধরে যখন টান দিয়ে থেকে দৈনিক সংগ্রামের আক্রমণ চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ট্রেনের উপর থেকে নামানো হয়েছে, তখন আমাদের অনেক ভাইরা তখন হয়তো এভাবে করতে পারেন না, উদ্বেগ প্রকাশ করতে পারেন না, করতে পারেন না। যখন নয়াদিগন্তে যখন আগুন দেওয়া হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল, তখনও হয়তো ওইভাবে আসে নাই। এরপর হচ্ছে যে আমার দেশের মাহমুদুর রহমান, তো আমরা দেখেছি কিভাবে তাকে করা হয়েছে। তো সেগুলো অনেকে তখন ওইটাকে যারা করেছেন তারা বলছেন যে এটা হচ্ছে যে জনগণের ক্ষোভ, মানে জনগণের রাগের বহিঃপ্রকাশ। আর এখন আবার হচ্ছে যে এগুলো মব। আমরা মবই বলি বা যেটাই বলি, আমরা এটাকে কোনোটাকে সাপোর্ট করি না। আমরা এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কারোর উপর হামলা করা, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, এটাতে বিশ্বাস করি না। আর ঘটনা ঘটছে আগে, তার একটা গতকাল একটা বিবৃতিকে দিয়ে এখন পুরো দায়ভার ছাত্র শিবিরের উপর দিয়ে দেওয়া, সেটাও আবার ঠিক হবে না। এবং যাদেরকে ধরা হয়েছে তাদের আমরাও চাই
তাদের দলীয় পরিচয় ইয়ে করা হোক, প্রকাশ করা হোক, সেখানে ভাইদেরও কেউ জড়িত আছে কিনা, না ফ্যাসিস্টদের কারা কয়জন জড়িত, এখন প্রকাশ করা হয় নাই বিধায় এটাকে পুরোপুরি শিবিরের উপর ঠেলে দেওয়ার যে ইয়ার চেষ্টা করতেছেন, এটা খুবই নিন্দাজনক। মাহফুজ ভাইরা তখন কে কোন কতটুকু কোথায় কি প্রতিবাদ করেছেন আমি জানি না, প্রতিবাদ করার সুযোগ ওনাদের হয়তো কম ছিল, কোনো টেলিভিশনে যাওয়ার সুযোগ ছিল না, সভা সমাবেশ করার সুযোগ ছিল না, কিন্তু আমরা তখনও প্রতিবাদ করেছি, তখন এটা অন্যায় বলেছি। এখন যেটা করা হচ্ছে সেটাকে অন্যায় বলবো আমরা, আমরা একটা দিয়ে আর একটাকে জাস্টিফাই করতে যাব না, অন্যায় না, অন্যায়। আমি জাস্টিফাই করি না। এখন সেই ক্ষেত্রে ধরেন রাকসু ভিপি প্রকাশ্যে যদি বক্তৃতা দেয়, প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। সেই সময়ে যদি আক্রমণটা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি যদি বলে যে এই বাম, উদিচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার সব তছনছ করে দিতে হবে, তারপর যদি হামলা হয় তাহলে কি হবে? ওনাদের মানে গ্রুপ ওন করা লোকরা যদি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উস্কানি তৈরি করে এবং তারপর যদি হামলা হয়, তার দায় আপনি এড়াবেন কি করে? আপনি দায়িত্বশীলতার কথা বলেন, ছাত্র শিবিরের এই যে শীর্ষ নেতারা, এরা এই স্ট্যাটাস দিয়ে, এই বক্তব্য দিয়ে কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে? হাদি হত্যাকাণ্ডের 15 মিনিটের মধ্যে ডাকসু ভিপি আপনাদের নেতা যে স্ট্যাটাস দিয়েছে সেটা কোন দায়িত্বশীল স্ট্যাটাস ছিল? আপনাদের আমির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তার স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কি দায়িত্বশীল স্টেটমেন্ট ছিল? কি স্টেটমেন্ট ছিল? অবশ্যই দেখতে পেয়েছি। তার বক্তব্য ছিল এটা রাজনৈতিক সহিংসতা এবং বিএনপিকে ইঙ্গিত করে। বিএনপির মির্জা আব্বাস সাহেব ওইখানে যখন ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে নাম উল্লেখ করতে হবে কেন? আমরা আপনিও নাদান না, আমিও নাদান না, আমরা তো ভাষা দেখলে বুঝি যে দুইজনের বক্তব্যই সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপির দিকে দোষারোপ করার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ছিল সেগুলা।